নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আরজি করের ঘটনা গোটা রাজ্যের মানুষ যেখানে তোলপাড় হয়ে গেছে, গোটা রাজ্যের মানুষকে নাড়িয়ে দিয়েছে। এর পরেও কিন্তু শাসক দলের কোনো লজ্জা নেই। বিশেষ করে মমতার পুলিশের কথা আজকে আপনাদের বলব। মমতার পুলিশের কোনো লজ্জা নেই। এত বেহায়া হতে পারে আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। পুলিশ কর্মী এই আমার এই বোনের বুকে হাত দিয়ে বলেছে আমরা দেখতে চাইছি ওটা আসল না নকল। আর দুজনকে একজনকে বুকে পেয়েছে, একজনকে বুকে হাত দিয়েছে, আমাকে আমার চেষ্টা হাত ধর। আর সবথেকে বড় কথা একজন লেডি ভলান্টিয়ার তিনি বলছেন টিকিট থাকা সত্ত্বেও আটকাচ্ছেন। উপর মহল থেকে পারমিশন আছে, আপনি নাকি এখানে যেতে পারবেন না। কেন? আমরা টিকিট কাটছি মেট্রোর, আমরা টাকা দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা যেতে পারবো না। প্রিয় দর্শক, রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, সেখানে একজন পুলিশ কর্মী বলছে যে আপনার বুকে হাত দিয়ে দেখতে চাই আসল না নকল। ভাবতে পারেন একজন মেট্রো পুলিশ কিভাবে একজন রূপান্তরকামী মহিলাকে অপমান করলো। আবার কিন্তু এই মমতার পুলিশ মহিলাদের অপমান করলো। এদের লজ্জা নেই, এদের শিক্ষা নেই। এরা বারবার মহিলাদের ছোট করে এবং ছোট করতে এরা পছন্দ করে। বিভিন্ন রকম ঘটনা থেকে সেটা প্রমাণ। আপনারা আরজি করের ঘটনায় দেখেছেন যে দুষ্কৃতী হামলা হলো, সেখানে তারা নীরব ছিল, তারা কোনো রকম কোনো সক্রিয় মনোভাব দেখাননি। এই যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রূপান্তরকামী মহিলাকে এত বড় একটা অপমানজনক কথা এবং কাজ করলো, ভাবা যায় যে এদের কতটা সাহস, কতটা দুর্বৃত্ত হলে ওরা এই ধরনের ভাষা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে এবং মহিলাদের অপমান করতে পারে। আজকের ভিডিওতে দেখাবো সেই রূপান্তরকামী মহিলারা কি বলছেন এবং সেই পুলিশ কর্মীকেও দেখাবো সেই পুলিশ কর্মী কতটা নির্লজ্জ। তা যখন এই রূপান্তরকামী মহিলারা ক্ষেপে উঠেছে, তখন তিনি মুখ লুকাবে না নিজের শরীর লুকোবে কোনো রকম কোনো ভাবতেই পারছে না। দেখলে আপনাদের এত খারাপ লাগবে যে এত নির্লজ্জ হতে পারে তারা। প্রিয় দর্শক, আরো খারাপ লাগবে যখন আপনারা শুনবেন যে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে যে স্টেশন মাস্টার, তার কাছে রূপান্তরকামী মানুষরা যায়, কিন্তু তিনি ওই ঘটনা দেখার পরে ওই স্টেশন ছেড়ে পালিয়ে চলে গেছে। এবার ভাবুন এই রাজ্যে কি চলছে, কতটা অরাজকতা, এবং এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার কতটা প্রশ্রয় সমস্ত জায়গায়, সমস্ত দপ্তরে কিভাবে মানুষ সাহসিকতার সঙ্গে দুর্বৃত্তের ব্যবহার দেখাচ্ছে। প্রিয় দর্শক, দেখে নিন আজকের ভিডিও, দেখুন রূপান্তরকামী মানুষরা কিভাবে অপমানিত হলো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। চলুন দেখে নেওয়া যাক। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একজন পুলিশ কর্মী এই আমার এই বোনের বুকে হাত দিয়ে বলেছে আমরা দেখতে চাইছি ওটা আসল না নকল। আর দুজনকে একজনকে বুকে পেয়েছে, একজনকে বুকে হাত দিয়েছে, আমাকে আমার চেষ্টা হাত ধর। আর সবথেকে বড় কথা একজন লেডি ভলান্টিয়ার তিনি বলছেন টিকিট থাকা সত্ত্বেও আটকাচ্ছেন। উপর মহল থেকে পারমিশন আছে, আপনি নাকি এখানে যেতে পারবেন না। কেন? আমরা টিকিট কাটছি মেট্রোর, আমরা টাকা দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা যেতে পারবো না। আজকে আরজি করের ঘটনাতে আমরা সবাই ঝাঁপিয়ে আর আজকে আরজি করের ঘটনাতে স্টেশন মাস্টার 3 ঘন্টা দাঁড়িয়ে, 3 ঘন্টা অপেক্ষা করা হচ্ছে। স্টেশন মাস্টার কই? আমাদের 5:30 থেকে 8:30 অবধি বসিয়ে রাখা হয়।
আর এই অসীম ঘোষ মহাশয়, আর এই অসীম ঘোষ তিনি বলেছেন আপনার বুক আসল না নকল, আপনার বুক আসল না নকল। আরে আর অসীম ঘোষ, উনি আমাকে জিজ্ঞাসা করছে আমার বুক আসল না নকল। উনি কোনদিন ওই নারীস্তন খায়নি, উনি মাতৃত্ব দেখেনি। একজন মহিলা এখানে পুলিশ কি বলবো মেট্রো পুলিশ, সে বলছে আপনি ঢুকতে পারবেন না, আপনি ঢুকতে পারবেন না। যেখানে সত্য আমরা নারী নিরাপত্তার কথা বলছি না, নারী নিরাপত্তার কথা বলছি না, এই নারী তখন থেকে বসে রয়েছে, এতটাই বজ্জাত। ওটা বজ্জাত তো, ওটা বজ্জাত। চলো তুমি চলো রঞ্জিতাদি চলো। ট্রেনটা পালিয়ে গেছে, 3 ঘন্টা ধরে চলছে। উনি কোথায়? রবীন্দ্র সদনের স্টেশন মাস্টার সমস্যাটাকে নিয়ন্ত্রণে না নিয়ে উনি পালিয়ে গেছেন। অসীম ঘোষ মেজাজ দেখিয়ে বলছে সাধারণ মানুষ মহিলারা সবার সামনে বলছে কি হয়েছে, বলছে কিছু করেনি। অসীম ঘোষ বলছে যেখানে মহিলা পুলিশ এসে ক্ষমা চেয়ে গেছে, মহিলা পুলিশ বলছে হ্যাঁ হয়েছে। সবার সামনে জিজ্ঞাসা করেছে লেটার দিয়েছে কেন যদি নাই করে। পরবর্তী সময় সে বলেছে যে সে আসল না নকল সেটা দেখার স্বীকার করেছে। আসল না নকল মহিলা পুলিশ মহিলার বুকে হাত দিয়ে আসল না নকল স্বীকার করছে, দেখতে চাইছে উনি। মানে আমরা কি জোকার? আমরা কি জোকার? মানে আমরা রাস্তার পুতুল ম্যানিকুইন, দেখবো যে কিরকম নিটল নাই। আজকেও তো আজকে করেন জন্য গেছিলাম আমি। ওরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আর আজকে আমরা যখন প্রসেস করে এসেছি ওদের নিয়ে আমাদের লড়াইতে কেন আজকে সাথে নেই? কেন কোন মহিলা কেন কোনো কথা বলছেন না? মহিলারা কেন চুপ? আপনারা খুলুন, আপনারা তো মহিলা বলুন, ওদের জন্য বলুন। মহিলাদের লড়াইতে সিস্টেমের মেয়েদের লড়াই থেকে কালকে আমার লড়াই করলাম। আজকে তার প্রতিদানে আমার যখন এরকম ছিল তাহলে করার চেষ্টা করলো। আমার হাত টিপলো, আমার হাত টিপলো পুলিশ। মানুষ নিজের মতো দিয়ে শুনে আসল না নকল। আমার টেস্টে হাত দেওয়া হয়েছে, কানটা কোথাও সেফ নয়। এই অসীম ঘোষ এই ভদ্রলোক ছোট লোক পুলিশ, এই পুলিশ হচ্ছে সরকারের জনদান। সরকারের মদতে সরকারের পরিপুষ্ট টাকাতে খেয়ে নিজেদের টাকা মোটা গদি করে এরা সাধারণ মানুষকে কুত্তার মতো ট্রিট করছে। এরা কুত্তার থেকে অদাম। আজকে ট্রান্স ওমেনরা মেট্রো স্টেশনে সেফ নয়, পুলিশ স্টেশনে সেফ নয়, হসপিটালে সেফ নয়, তাহলে সেফ কোথায়? আমরা কেউ কোথাও সেফ না। সব থেকে বড় কথা
কালকে আমরা এত বড় আন্দোলন করলাম, এত কিছু দেখে এলাম, এত কিছু করে এলাম, তারপরেও আজকে মেট্রোতে ট্রাভেল করার সময় একজন মহিলার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে সেটা আসল না নকল। রূপান্তরকামী মানুষরা বললেন যে কেন কোনো মহিলারা এগিয়ে আসছেন না, কেন তারা প্রোটেস্ট করছেন না, একজন মহিলাকে, একজন রূপান্তরকামী মহিলাকে এইভাবে অপমান করা হলো। আপনারা ভাবুন কোথায় যাবে এই রাজ্যের মহিলারা? পথে ঘাটে বাড়িতে যে কোনো জায়গায় তাদেরকে অপমান করা হচ্ছে। জনতাও পুলিশকে কখনো কখনো মারে। কেন মারে তার কারণ কিন্তু আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এবং এই যে আজকের যে রবীন্দ্র সদনের ঘটনাটা আপনারা দেখলেন, যে কাণ্ডটা করলো, এই ধরনের পুলিশকে কি জনগণ পুজো করবে, নাকি বড় আসন দিয়ে তাকে পেট ভর্তি করে খাওয়াবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও আপনারা প্রচুর শেয়ার করুন, কারণ মহিলারা এই রাজ্যে সুরক্ষিত নয়, সেটা আজকের ভিডিও দেখে আরো কিন্তু আপনারা বুঝে গেলেন। আর তাছাড়া আরজি করের ঘটনা তো এখন চলছে, বুঝতেই পারছেন রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। তাই এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাদেরকে, যাতে প্রত্যেকটি মানুষ, এই রাজ্যের মানুষ দেখুক যে এই পুলিশ কি কাণ্ড করলো এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।